গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজকের ক্লাসে তোমাদের খুব সুন্দর একটা ল্যান্ডস্কেপ করে দেখাবো। এটা ক্লাস 2, 3, 4-এর স্টুডেন্টরা ইজিলি করতে পারবে। এটা 25 সেটস ক্যামেল অয়েল প্যাস্টেল দিয়ে এটা কাজটা করব। ঠিক আছে, অ্যাট ফার্স্ট তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। এবং প্রথমেই তোমাদের বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে। ঠিক আছে, এটা আমি খুব ধীরে ধীরেই আঁকবো। অ্যাট ফার্স্ট তোমরা একটা A4 চার্ট পেপার নিয়ে নাও। দেখো, এই ক্যামেল অয়েল প্যাস্টেল কালার, প্রথমে স্কেল দিয়ে সাইডে আমি স্কেচ পেন দিয়ে লাইনগুলো টেনে দিচ্ছি। আমি এটা স্কেচ পেন দিয়ে আঁকছি যাতে তোমরা ভালো বুঝতে পারো, দেখতে পাও। তোমরা এটা 4B বা 2B পেন্সিল দিয়ে আঁকতে পারো, তাহলে রাবার দিয়ে মেটাতে পারবে। আমি এটা পারফেক্ট আঁকছি। প্রথমে দেখো, এই সাইডে একটা গাছ আঁকছি। নিচের ডালটা মোটা হবে, উপরে আস্তে আস্তে সরু হবে, গাছটা একটু হেলে আছে। ঠিক আমি যেভাবে আঁকলাম এভাবে আঁকবে। ঠিক গাছের পাতাগুলো এরকম গোল গোল করে নিয়ে যাও, ঠিক ঠিক জায়গায় জটা যেখানে পাতা আছে, ঠিক সেইভাবে করবে। দেখো, গাছের পাতাগুলো হয়ে গেল। ঠিক এরকম জায়গা থেকে মিডল পোর্শন থেকে একটা হাউস আছে, হাউসটা 3D মতো। হাউসে এখানে একটা দরজা আছে, দরজাটা খোলা, এখানে একটা জানলা আছে, উপরে রুফটা হচ্ছে টালির, রেড টালির চালা হবে। এর পাশে এখানে বাড়ির কোনাটা দেখা যাচ্ছে, পাশে আরেকটা বাড়ি আছে, বাড়িটাও ওই একই অ্যাঙ্গেলে একই ভিউতে আছে, টালির চালা। এই পাশে একটা স্ট্রেট সোজা বাড়ি, এটা তো খুব ইজি আঁকতে পারবে সবাই। এর একটা জানলা করে দাও। এই পাশে আরেকটা বাড়ির ভিউ আছে। বাস, এই আমাদের মোটামুটি এখানে 4টে বাড়ি আছে, তাহলে একটা ভিলেজ সিন হয়ে গেল ইজিলি। তোমরা ছোটো স্টুডেন্ট, মানুষ আঁকতে পারবে না বলে মানুষ দিলাম না, আর যারা আঁকতে পারবে তার পরের ক্লাসে তোমাদের আমি মানুষ এঁকে দেখাবো। আর দূরে একটা ছোটো ছোটো একটু গাছ করে দাও। গাছগুলো হয়ে গেল, নিচটা একটু ফাঁকা লাগছে, তাই নিচের মধ্যে আর দুটো ফুল গাছ টাইপের, এই সাইডে একটা বড় করে দিলাম, এখানে একটা ছোট্ট করে দিলাম, এটা ফুল গাছ টাইপের করব। ঠিক আছে, দেখো আঁকাটা হয়ে গেল কত সুন্দর। এবারে কালারটা স্টার্ট করব। দেখো, কালারটা প্রথমে কি করব, স্কাই থেকে শুরু করব। ঠিক আছে, প্রথমে স্কাই কালারটা দূরের জিনিসগুলো আগে করবে, আস্তে আস্তে সামনের জিনিসগুলো পরে করবে, তাহলে জিনিসটা ভালো হবে। প্রথমে আমি ডিপ স্কাই, মানে স্কাইয়ের থেকে একটু ডিপ কালার, সেটা দিয়ে প্রথমে আমি স্কাইয়ের উপরে মাঝে এই জায়গাগুলো দিয়ে দিলাম, যেগুলো একটু পরিষ্কার জায়গা আছে, এবং একটু হালকা ভায়োলেট দিলাম, এবং নিচের পোর্শনে একটু লাইট স্কাই দিয়ে দেবো। তারপরে এটা কি করবে, হয় কাপড় কিংবা টিস্যু পেপার দিয়ে এটাকে ব্ল্যান্ড করে মেশাবে। আমি টিস্যু পেপার দিয়ে ঘষে এটাকে ব্ল্যান্ড করছি, একটু গায়ের জোরে মিশিয়ে দেবে, তাহলে জিনিসটা ব্ল্যান্ড হয়ে যাবে এবং ওয়াটার কালারের মতো স্মুথ হয়ে যাবে এবং দেখতে সুন্দর স্কাইয়ের মতো লাগবে। দেখো কত সুন্দর ব্ল্যান্ড হয়ে গেল। এবার আমি গাছগুলো শুরু করছি, দূরের গাছগুলোর জন্য ফার্স্ট দিচ্ছি স্যাপ গ্রিন, তারপরে লাইট গ্রিন, তারপরে লেমন ইয়েলো। আর তোমাদের মাথায় রাখবে, যারা বুঝতে পারছো, লাইটটা কিন্তু আমাদের রাইট সাইড থেকে আসছে। সেই হিসাবে গাছগুলো তোমাদের হালকাগুলো রাইট দিকে যেন হয়, লেফট সাইডগুলো যেন ডিপ হয়, সেই হিসাবে ইফেক্টে কালার করবে। ঠিক আছে, গাছের ডালটাও তাই, এই সাইডে একটু ব্ল্যাক দিলাম, লেফট সাইডে যেহেতু রাইট সাইড থেকে লাইট আছে। তারপরে আমি লাইট ব্রাউন ইউজ করছি। দেখুন কোন জায়গাগুলো দিচ্ছি, এবং মিডলে কিছু কিছু পোর্শন আমি মাড কালার দিয়ে দিলাম। দেখো ব্রাঞ্চটা হয়ে গেল। এটাও তোমরা আঙ্গুলে ঘষে বা টিস্যু পেপার দিয়ে মিশিয়ে দিতে পারো। সামনের গাছটা একটু ডিপ হবে, তাই ব্ল্যাক দিলাম, ব্ল্যাকের উপরে স্যাপ গ্রিন দিলাম, আর উপরের একদম পোর্শনে একটু লাইট গ্রিন টাচ দিয়ে দেবে। বাস, তাহলে আমাদের সামনের বড় গাছটা হয়ে গেল। এবারে তোমাদের হাউসগুলো দেখাবো। হাউসগুলো দেখো, ফার্স্ট আমি দেয়ালটা করছি, এই দেয়ালে লাইট পড়ছে, সেগুলো একটু হালকা হবে, ব্রাউন দিলাম, মাল্ট কালার এবং লেমন ইয়েলো। নিচের পোর্শনে একটু হোয়াইট ছেড়ে রাখো। বাস, যেগুলো লাইট পড়ছে হয়ে গেল। আর যেগুলো ডিপ হচ্ছে সেগুলো ব্ল্যাক দিলাম, ব্ল্যাকের সঙ্গে একটু ব্রাউন, ব্রাউনের নিচে আমি অরেঞ্জ ইউজ করব, তাহলে দেয়ালগুলো সুন্দর হয়ে যাবে। এদিকটা ডিপ লাইট নেই, আমাদের রাইট সাইড থেকে লাইট আছে, লাইটের ইফেক্টটা রেখে রঙটা করো, দেখতে সুন্দর লাগবে। চালাগুলো আমি ক্রিমসন রেড দিলাম বা প্রাইমারি রেড, তারপরে পিঙ্ক দিয়ে দিলাম। বাস, দিয়ে এটাও টিস্যু পেপার দিয়ে মিশিয়ে দিলাম। এগুলো একটু যে জায়গাগুলো শ্যাডো আছে একটু ব্ল্যাক টাচ দিয়ে দাও, তাহলে জিনিসটা একটু ইফেক্টটা 3D ইফেক্ট আসবে। দেখো বাড়িগুলো আমাদের সুন্দর হয়ে গেল। ঠিক আছে, বাড়ির দরজাগুলো আমি ডিপ গ্রিন বা ভিরিডিয়ান গ্রিন দিয়ে দিলাম, ভেতরটা অন্ধকার বলে ব্ল্যাক দিলাম। শ্যাডো পোর্শনগুলো হালকা ব্রাউনের শেড দিয়ে দিলাম। ব্রাউনের শেড দেওয়ার পরে একটু পিঙ্ক ইউজ করলাম, গ্রাউন্ডে একটু পিঙ্ক দিলাম, পিঙ্ক এবং মাড কালার। লাস্ট আমি একটু লাইট গ্রিন আর লেমন ইয়েলো দিয়ে এটাকে আবার টিস্যু পেপার দিয়ে ঘষে এটাকে ব্ল্যান্ড করে দেবো, তাহলে জিনিসটা গ্রাউন্ডটা খুব সুন্দর স্মুথ এবং পরিষ্কার হয়ে যাবে। লাইটটা দেখো, ইফেক্টটা আমাদের মনে হচ্ছে না, রাইট সাইড থেকে আসছে, সুন্দর। আচ্ছা, এবারে নিচের গাছগুলি আমাদের বাকি আছে। গাছগুলো প্রথমে ফুলগুলো করে নেবে, এই শ্যাডোগুলো একটু দিয়ে দেবে, যে জায়গায় শ্যাডো আছে ব্ল্যাক দিয়ে আঙুলে করে ঘষে এগুলো ব্ল্যান্ড করে দেবে, তাহলে জিনিসটা ইফেক্টটা আরও সুন্দর এবং রিয়েলিস্টিক লাগবে। ঠিক আছে,
গাছগুলো প্রথমে রোজ পিঙ্ক দিলাম, তার উপরে লাইট পিঙ্ক এবং নিচে একটু ব্ল্যাকের উপরে ডিপ গ্রিন দিয়ে দিলাম, একটু লাইট গ্রিন টাচ দিতে পারো। বাস, ড্রয়িংটা আমাদের সুন্দর কমপ্লিট। তোমরা নিশ্চয়ই আঁকতে পারবে এবং এটা দেখে তোমরা আঁকার চেষ্টা করবে এবং কোথাও অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের উত্তর দেবো। ঠিক আছে? তাই তোমাদের আবার আমি বলে রাখি, তোমরা এই চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট আছো, নতুন দেখছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করতে ভুলবে না এবং বেল আইকনটা টিপে রাখবে। তাহলে তোমরা পরের ক্লাসের আবার নোটিফিকেশান পাবে এবং নতুন ড্রয়িংগুলো তোমরা ইজিলি তোমরা শিখতে পারবে এবং করতে পারবে। ঠিক আছে? আজকে রাখি, বাই। তোমরা সবাই ভালো থেকো। হ্যাভ এ গুড ডে।